আমাদের দেশের প্রেক্ষাপটে শিশু অপুষ্টিটা অনেক বড় একটা বিষয়। মানে দেখা যায় যে অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাচ্চাদের ক্ষেত্রে অপুষ্টিটা অনেক অনেক বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে। অপুষ্টির লক্ষণগুলো প্রাথমিকভাবে অভিভাবকরা যেভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে বাচ্চা শুকিয়ে যাওয়া, বা বাচ্চা যতখানি গ্রোথ হওয়া দরকার তার বয়স অনুযায়ী সেই মতো না হওয়া, ওজন ঠিক মতো না হওয়া, বাচ্চা দুর্বল হয়ে যাওয়া, খাবারে অরুচি, তারপরে বাচ্চার বারবার রোগের সংক্রমণ হওয়া। এই সমস্ত কারণগুলো যদি বারবার দেখতে পান মা বাবা, তাহলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আর শুধুমাত্র চিকিৎসকের কাছে আসার আগে বাসায় বসে যেটা করবেন সেটা হচ্ছে অপুষ্টি থেকে রক্ষা মানে প্রোটেকশনের জন্য শুধু বেশি বেশি খাওয়া না, আমাদের মেইন থাকবে হচ্ছে কি কম খা কিন্তু মানে পুষ্টিকর এবং প্রয়োজনীয় খাবার গ্রহণ করা। বারবার খাক, একবার দিনে যেখানে বাচ্চারা 3 বার খায় সেখানে অল্প অল্প করে 5-6 বার খাক, কিন্তু বারবার তাকে খাইয়ে দেখতে হবে তার ওজন ঠিকমতো বাড়ছে কি না, সে তার বয়সে যেভাবে খেলাধুলা করা দরকার, মানুষের সাথে যেভাবে তার কমিউনিকেশন করা দরকার, তার যে গ্রোথ ডেভেলপমেন্টগুলো আছে সেগুলো সে ঠিকমতো পূরণ করতে পারছে কি না এগুলো খেয়াল রাখতে হবে। যদি না করে, এগুলো যদি কন্টিনিউয়াসলি ডিলে হতে থাকে, তাহলে অবশ্যই সে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আসলে আমাদের ক্ষেত্রে আমরা সাধারণ প্রেক্ষাপটে যেটা মনে করি যে বেশি বেশি দামি খাবার খাওয়া, বেশি বেশি খাওয়া মানেই বাচ্চার বৃদ্ধি, আসলে সেটা না। আমাদের বাচ্চার সঠিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের জন্য আমাদের আশেপাশে যা ছড়িয়ে আছে এগুলোই যদি বাচ্চা নিয়মিত গ্রহণ করে, যেমন শাক সবজি, ডাল, ফল, দুধ, ডিম, এগুলো যদি বাচ্চা নিয়মিত খায়, আমরা যে প্রতিদিন যেসব খাবার খাই ওগুলা, ভাত কম খাক সমস্যা নেই, কিন্তু সাথে যদি প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, ফল মূল নিয়মিত খায়, এটাই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গ্রোথের জন্য সব থেকে বেশি দরকার। এটার জন্য বাইরের ওষুধের কোনো দরকার হয় না। শুধু বাচ্চার গ্রোথ কেন, সারা জীবনের ডেভেলপমেন্ট এবং তার ফিউচার লাইফের জন্য বাচ্চার এই বুকের দুধ কতখানি ইম্পর্টেন্ট সারা বিশ্বে সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। বাচ্চা হওয়ার জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সারা পৃথিবীতে এটা মেনটেন করা হয়। লাইক এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ, সে 1 ফোঁটা পানিও পাবে না। 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই বাচ্চাকে সমস্ত কিছু থেকে রক্ষা করবে, রোগ প্রতিরোধ থেকে শুরু করে তার যতটুকু গ্রোথ দরকার, তার বৃদ্ধির জন্য, তার পরবর্তীতে ভবিষ্যৎ জীবনে বড় বড় রোগ থেকে বাঁচানোর জন্য যা যা দরকার, শুধু এই মায়ের বুকের দুধই যথেষ্ট একটা বাচ্চা 6 মাস পর্যন্ত তার গ্রোথের জন্য বা তার যতটুকু দরকার। তারপর থেকে বুকের দুধের পাশাপাশি 2 বছর পর্যন্ত আমরা যে প্রতিদিন যেসব খাবার খাই দৈনন্দিন জীবনে, ওগুলো একটু একটু করে অ্যাড করতে হবে, কিন্তু বুকের দুধের কোনো বিকল্প নেই। বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যত উন্নত দেশগুলো রয়েছে, এখানে ইপিআই শিডিউল বলে একটা শিডিউল মেনটেন করা হয়, বিশেষ করে বাচ্চার জন্মের পর থেকে। বাচ্চার জন্মের সাথে সাথে আমরা যেমন বিসিজি টিকা দিয়ে শুরু করি, এরপর থেকে নিয়মিত ইন্টারভালে অনেকগুলো টিকা আছে, 6 সপ্তাহ, তারপরে 10 সপ্তাহ, 14 সপ্তাহ, এরকম নির্দিষ্ট টিকা আছে যেগুলো হাম, যক্ষা, রুবেলা, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া এরকম বড় বড় রোগ থেকে আমাদেরকে বাঁচায়। আগের কালে যেটা দেখা যেত, এইসব রোগগুলাতে অনেক বাচ্চার মৃত্যু হতো, বাচ্চা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেত। এখন আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে মোটামুটি এটা ডিলেট হয়ে গেছে শুধুমাত্র ইপিআই শিডিউলের জন্য। এখন আমরা যদি সমস্ত একদম 100% বাচ্চাকে শিডিউলের মধ্যে আনতে পারি, প্রত্যেকটা বাচ্চা আমাদের দেশ এই রোগ থেকে একদম পুরামুক্ত থাকতে পারবে, যেটা আমরা গত 20 বছর ধরে ইপিএ শিডিউলের মাধ্যমে অর্জন করতে পেরেছি। আসলে বাচ্চাদের ডাক্তার দেখানোর ক্ষেত্রে বাবা মারা যেটা মনে করে, আজকে একটু ঘুমাচ্ছে, আজকে একটু জ্বর, থাক 2 দিন পরে যাই, দেখি কি হয়। আমাদের বড়দের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু ছোটদের ক্ষেত্রে ওদের প্রবলেমটা আমরা আগে থেকে বুঝতে পারি না, ওরা বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না আমার এই সমস্যাটা হচ্ছে। ওরা শুধু না খেয়ে অথবা দুর্বলতা দেখিয়ে এটা প্রকাশ করে। এটা একমাত্র একজন বিশেষজ্ঞ অথবা একজন স্বাস্থ্যকর্মী যে সবসময় এ ধরনের জিনিসের কন্টাক্টে আছে, তারাই বলতে পারে হ্যাঁ আপনার বাচ্চার এই সমস্যা, অথবা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। ঘরোয়া চিকিৎসা বা ঘরোয়া পদ্ধতির উপর নির্ভর করে বাচ্চাটাকে বড় মৃত্যু ঝুঁকি বা বড় কোনো সারা জীবনের ঝুঁকিতে না ফেলে বাবা মা একটু কষ্ট করে যদি একটু সময়ের জন্য একটা চিকিৎসকের পরামর্শ নেন, ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে কোনো সমস্যা থাকে, আগে যদি আমরা সেটা ডায়াগনোসিস করতে পারি, আগে ট্রিটমেন্ট দিতে পারি, সেটাই বাচ্চার ওই সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য অনেক বেশি ভালো হবে। ঘরোয়া চিকিৎসাটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা কোনোভাবেই কেউ সমর্থন করি না আমরা।